আপনাদের প্রশ্ন এবং বিশেষ অতিথির বক্তব্যের মধ্য দিয়ে বিষয়টা আরও পরিষ্কার হয়েছে। সে কারণেই সব কথা আমরা যদি একমত হই, এরপরেই কিন্তু শেষ কথাটা থাকে যে এই ঐক্যমত, এই চিন্তা এবং এই পথনকশাকে বাস্তবায়ন করবে যেই রাজনীতি, সেই রাজনীতি অবশ্যই অর্থনীতি বান্ধব এবং সেটা কল্যাণকামী একটি রাষ্ট্রের দিকে ধাবিত হবে। এবং আধুনিক বিশ্ব ব্যবস্থা, বাণিজ্যের যে কাঠামো, তার যে নেটওয়ার্ক, তার যে শর্তগুলিকে আমরা বিভিন্ন কারণে যার মধ্যে আমরা মানতে বাধ্য, সেই বিষয়গুলিকে সঙ্গে তাল মিলিয়ে কিন্তু আমাদেরকে চলতে হবে। এবং সেটা চলতে গেলেই কোথায় কোথায় চ্যালেঞ্জগুলি আসবে, বিশেষ করে এলডিসি গ্র্যাজুয়েশনের পরে যে চ্যালেঞ্জের যে নতুন চেহারা দেখা দিবে, তার একটা চমৎকার একটা চিত্র আমাদের সামনে কিন্তু উনি তুলে ধরেছেন। এবং এ ব্যাপারে কিন্তু আমাদের কারোই কোনো দ্বিমত নাই। আমাদের চোখের ঝাপসা ঝাপসা ধারণাটা নিশ্চয়ই আরও অনেক পরিষ্কারভাবে আমরা বুঝতে পারছি যে এলডিসি গ্র্যাজুয়েশনের পরে যে চ্যালেঞ্জের গ্রোথ কত বাড়বে। আলোচনার বিষয়টা হবে যে এইটাকে আমরা আসলে কিভাবে কাজে লাগাতে পারি। অবশ্যই এর আগে আর একটা কথা থাকে যে জাতিসংঘ সংশ্লিষ্ট কমিটি সিডিপির এই ব্যাপারে উদ্যোগ নিলেও শেষ পর্যন্ত সাধারণ পরিষদে কিন্তু এটা আবার অতিক্রম করতে হবে। তো একজন স্বতঃস্ফূর্ত নাগরিক হিসাবে যেহেতু এখন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি বাংলাদেশ থাকবে, অতএব ধরে নিতে পারি যে এই শর্তটা তেমন একটা বাধা হবে না, এবং ধরে নিতে পারি যে আমাদের চাহিদা অনুযায়ী আমরা 3 বছর একটা বর্ধিত সময় পাব। অতএব সব আলোচনায় কিন্তু শেষ পর্যন্ত আমাদেরকে নিয়ে যেতে হবে যে এই 3 বছরকে আমরা কি কাজে লাগাবো এবং কোথায় কোথায় কাজে লাগানো উচিত, কোথায় কোথায় কাজে লাগালে প্রকৃত অর্থেই আমাদের রপ্তানির ক্ষমতা, সক্ষমতা বাড়বে। এবং সেখানে আমাদেরকে প্রথমেই কিন্তু সেই তালিকাটা জানতে হবে যেই তালিকাটা হচ্ছে আমাদের রপ্তানির জন্য চ্যালেঞ্জ। এবং এটা খুব পরিষ্কারভাবে যত ছোটোখাটো সমস্যাই থাক না কেন, সব সমস্যারই কিন্তু তালিকা আমাদের সামনে আসতে হবে। বিশেষ করে অর্থনীতিবিদরাই এটা তুলে ধরবেন এবং সংশ্লিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ অবশ্যই সেটাকে তাদের পথ চলার নকশার কাজে লাগাতে পারবেন। আমরা জানি যে এই বিষয়গুলিকে মাথায় রেখেই কিন্তু স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি যেটা করা হয়েছিল জাতিসংঘের পক্ষ থেকে, ওনারা বেশ কিছু কাজের তালিকা দিয়েছেন, শর্ত দিয়েছেন, আপনারা পত্রপত্রিকায় নিশ্চয়ই পড়েছেন। এবং সেখানে প্রায় 157টা আপনার পদক্ষেপের কথা বলা হয়েছে। আমি নিজেও নিশ্চিত না যে তার মধ্যে কতটুকু করা গেছে, কতটুকু করা যাবে, অথবা সবটাই কি প্রযোজ্য কিনা, অথবা এর বাইরেও আরও কিছু করার আছে কিনা। ওনারা আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি থেকে জিনিসটা পর্যবেক্ষণ করেছেন এবং নির্ধারণ করেছেন। আমরা ডোমেস্টিক্যালি এটাকে আবার মডিফাইড করতে চাইলে করতে পারি, বাট স্পিডটা কিন্তু এক। সেটি হচ্ছে আমাদের রপ্তানি সক্ষমতা বাড়ানোর জন্য এই কাজগুলি করতে হবে এবং এই নীতি সংস্কার এবং নীতি কাঠামোর যে পরিবর্তন, সেই পরিবর্তনগুলিকে আমাদের নিয়ে আসতে হবে। কারণ এটা খুব দিবালোকের মতোই পরিষ্কার যে যুক্তরাজ্য অথবা অস্ট্রেলিয়া এরকম দু একটা দেশে হয়তো আমাদের চাপটা খুব একটা বেশি নাই, কিন্তু অন্যান্য যে কোনো রপ্তানির যে ডেস্টিনেশন, সেই ডেস্টিনেশনগুলিতে আমরা যে কত বড় চ্যালেঞ্জের মধ্যে পড়তে যাচ্ছি, এটা যে কোনো একটা সাধারণ সচেতন মানুষই আমরা বুঝি। এবং এরকম একটা সমূহ বিপদের সম্ভাবনাকে দৃশ্যমান হওয়ার পরে বর্ধিত সময়কে পরিপূর্ণভাবে কাজে লাগানোর যে কাজ, এই কাজটাকে করাটাই কিন্তু প্রধান কাজ। এখন পর্যন্ত কিন্তু আমাদের তৎপরতা মূলত হচ্ছে সময় বৃদ্ধিটাকে নিশ্চিত করা। কিন্তু আমি মনে করি যে যেহেতু মোটামুটি বরঞ্চ আমাদের খুব বেশি মনোযোগ বাড়ানো দরকার যে এই সময়গুলিকে আসলে কোথায় কোথায় কাজে লাগাবো। সেই দিক থেকে আমি র্যাপিডকে ধন্যবাদ জানাই যে অত্যন্ত সময় উপযোগী একটা উদ্যোগ তারা নিয়েছে। এবং সাংবাদিকতা, গণমাধ্যম এবং বেসরকারি সংস্থা হিসাবে যারাই এর মধ্যে সংশ্লিষ্ট আছেন, আমি গভীরভাবে আপনাদেরকে ধন্যবাদ জানাই। একজন নাগরিক হিসাবে আমি ধন্যবাদ জানাই। আপনাদের মতো ব্যক্তিবর্গের, আপনাদের মতো বিশেষজ্ঞবর্গের এই উদ্যোগগুলি পরোক্ষভাবে আমাদের সরকারের বা যে কোনো কল্যাণমুখী সরকারের নীতি নির্ধারণী প্রক্রিয়াকে অনেক বেশি প্রভাবিত করে।
অনেক বেশি বেশি প্রভাবিত করে। এবং আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমাদের মন্ত্রী পরিষদের বেশ কিছু বিজ্ঞ মানুষরা আছেন, আমাদের অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী সহ, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ যারা যারা সিনিয়র মন্ত্রী, নীতি নির্ধারণে হয়তো সকলে আমরা জড়িত থাকি না, যারা যারা জড়িত থাকেন, আমি বিশ্বাস করি যে আপনাদের এই উদ্যোগ তাদের কাছে পৌঁছাবে এবং আপনাদের এই মতামত, আলোচনা, পরামর্শ সবগুলি ইনকর্পোরেটেড হবে আমাদের ভবিষ্যতের রোডম্যাপের মধ্যে।